একটু মাখো মাখো করে রাধিও, একটু আঠা আঠা করে রাধিও। প্রিয় ভিউয়ার্স, প্রতিদিন কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরি নতুন নতুন ভিডিও, আর এরই মাঝে থাকে নতুন কোনো রাঁধুনি। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আজকেও কিন্তু আমরা চলে এসেছি আমাদের বেদে খালার কাছে, আর খালা কিন্তু আজকে আমাদের দেখাবে মজাদার কিছু রেসিপি রান্না করে। খালা, তাহলে আমাদের দর্শকদের আজ কি রান্না করে দেখাবেন? এই যে মাছ, রুই মাছ। এই রুই মাছ। প্রিয় ভিউয়ার্স দেখুন, খালা কিন্তু ফুলকপি একদম সুন্দর করে মাছগুলো কাটা নিতেছে, আর নাকি এই মাছ রান্না করবে শীতের সবচেয়ে মজাদার সবজি ফুলকপি দিয়ে। নতুন আলু আর ফুলকপি। নতুন আলু আর ফুলকপি। তাহলে প্রিয় ভিউয়ার্স দেখতে থাকুন খালার হাতের আজকের এই রেসিপি। এই মাছ করতে পারে না ভুল কারো দিয়ে কোথাও কইটা তো বলে পড়ে তো তাই আগে নাই তেলে কেটে ছানো না ভাবছি ও তোদের মাছ আনতে কি বরাবর মাছ কি মাছ কিসের বরাবর বরাবর মাছ আমাদের বাসায় ভিডিও করার দরকার নেই। আর আমি এই মাছ লিয়ে দিনে মাছ আনছে দেখ দেড়টা কুইটা দিছি তো ওইটাই বেশি ওইটা দিতাম, ওইটা দিলে কি একজন কাজ করি। এই তো পাগল পোলা ফান্দা শিখিয়ে দে এরাই ভাষা কে শিখেছে কাহার মতো মানুষেরা কইছে আমার তো আমরা তো ধরে শিখে আমরা কতগুলো রমনের মা রমনের সব উড়ায় কাকা এগুলো কি? হাগরা তরকারি। হাগরা ডাটা? দেখো না, এটা হলো হাগরার ডাটা। ওইও এই যে হাগরা তরকারি, মানে হাগরা ডাটা তো না কাকা? এই যে এখন এটা সিদ্ধ করা হচ্ছে। এই যে দেখুন আমার কাকা কিন্তু সুন্দর করে কিন্তু এই দেখুন আপনার চুলায় হাগরা ডাটাগুলা এই যে সিদ্ধ করার জন্য দিয়ে দিতেছে, আর এটা দিয়ে কিন্তু আপনার মাছ দিয়ে রান্না করা হবে। নতুন আলু আর সাথে আছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া। তেলাপিয়া সিম দেবো না। এই যে আমাদের সাপুরিয়ে ভাই, এটা কি সাপ ভাই? লাগি কাল লাগি। লাগি গামলায় করে আলু লিয়া সলনাতে। এই যে দেখুন খালা এখন তেলাপিয়া মাছ কাটতেছে। এই যে এখানে কাইটা কাইটা রাখা হচ্ছে, কিছুক্ষণ আগে আপনার রুই মাছ কাটা হয়েছে, আর এখন তেলাপিয়া মাছ। এই যে আলু আর দিলি না রে আমাদের ভাত নামছে কাইল দেছে তো তিন পদ তরকারি কতিন আমার এই দিকে শোনা আমার শাশুদের কবে বলে কর কিন্তু এই যে দেখুন এখন মাছগুলি কিন্তু আমাদের খালা সুন্দর করে একদম পরিষ্কার করে এই যে ধৌত করছে। দেখুন এই জায়গায় আমাদের আপু সুন্দর করে একদম এই যে নতুন আলু, তাই না আপা? এই যে নতুন আলুগুলো একদম কেটে নিচ্ছে। শীতের সবজি আপনার এই যে সিম, তার সাথে কিন্তু এই যে নতুন আলু। আমি কি লাগছি
মাল ওটা তো আর দেখুন এই যে আপু কিন্তু আরো সুন্দর করে দেখুন সিমগুলো একদম কাটা পরিষ্কার করে নিচ্ছে একদম এক বাটিতে সিম আপনার তারপর আলু নতুন আলু কাটা রাখা দিচ্ছে আর এই যে এইদিকে খালা কিন্তু আপনার এই যে মাছগুলি খালা পরিষ্কার হয়ে গেছে পড়ায় হ্যাঁ এই দেখুন মাছগুলো একদম ধৌত করে বাটিতে এই যে রাখা দিছে খালা এই মাছ কয়বার ধৌত করলেন কয়বার ধৌত করলেন 6বার আপনি যে একবারে ধৌত করতেছেন যে নিয়মে এটা তো মাছের চামড়া ক্ষয়ে যাবে ধৌত করতে করতে একদম চকচকে পরিষ্কার দেখুন প্রিয় ভিউয়ার্স না দেখেন মাছগুলি 6বার ধৌত করে নিচ্ছে খালা একদম চকচকে পরিষ্কার দেখুন ওই বড় ওখানে তো তেলের বোতল আছে না এই যে আপনার হাগরার ডাটাগুলো এখন নামানো হয়েছে আর এটা ঠান্ডা পানি দিয়ে এখন পরিষ্কার করে নেওয়া হবে বড়টা বড় একটা বোতল আছে ওপরে ব্যাগে মোবাইল চার্জ দিয়ে এখনো আসে না গরম হইলে আমি দেবো না তো মারিস না এই যে আপনার এখন লড়াই কিছু পরিমাণ তেল দেওয়া হলো আর দেখুন খালাদের সুন্দর চুলা আর এখন লবণ তাই না খালা দেখুন লবণ দেওয়া হচ্ছে আর এখন দেওয়া হচ্ছে মরিচের গুঁড়ো দেখুন কিছু পরিমাণ লবণ মরিচের গুঁড়ো একদম সব আপনার আর তার সাথে দেওয়া হচ্ছে হলুদের গুঁড়ো মাছ ভাজা নিয়ে না খাওয়া দাওয়া হয়েছে এই যে কেমন শুরু হয়েছে ভিতরে তেলাপিয়া মাছ ভাজি সই আর সেই রকমই মরে ভাজিল সে প্রীতি আমার অন্তরে হায়রে সে প্রীতি আমার অন্তরে ওই আমি বড় মাছ খেতে ভালোবাসি একটু মাখো মাখো করে রাধিও একটু আঠা আঠা করে রাধিও
আষাঢ় রসরে পুরালি। ঘন বরষার কালে ভুনা খেসরি গিন্নি দিও আমার গালে সেই সাথে ভাজা মাছ দিও গিন্নি গালে আর সেই সাথে ভাজা মাছ দিও তুমি গাল তু অবসর পাইলে হেরা দিও একটু মাখো মাখো করে হেরা দিও জায়গাটা তুলি জায়গা তোর এক বেলা হয়ে মাছ ভাজা শেষ না খেলা এই দেখুন প্রিয় ভিউয়ার্স একদম সুন্দর করে মাছগুলো ভেজে নেওয়া হলো আর এখন আপনার হাগরা ডাটা দিয়ে এই মাছগুলো আপনাদের রান্না করে দেখানো হবে এখন আলুগুলি ভাজা হবে এই দেখুন এখন আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে এটা না ছিলে ছিলে পান না তো খাইলে না হবে খালা সব কিছু আপনার বাজা পরে কি রান্না করেন এই যে মাছ ভাজতেছেন আলু ভাজতেছেন মাছ না ভাই না ভাই না এই যে আলু ভাজা শেষ তাই না খেলা হ্যাঁ এই যখন নামানো হচ্ছে একদম আলুগুলো ভেজে নেওয়া হয়েছে আর এখন আপনার তরকারি তরকারি রান্না করা হচ্ছে এই যে আপনার পেঁয়াজগুলো এখন তেলের সাথে দিয়ে দেওয়া হলো একদম তেলের সাথে পেঁয়াজগুলো ভেজে নেওয়া হচ্ছে মশলা মানে মশলাগুলো পানির সাথে আউট করে নেওয়া হয়েছে এই যে আপনার একসাথে সব গরম মশলা গরম মশলা জিরা সবকিছু একসাথে দিয়ে দেওয়া হলো আর এখন দেওয়া হচ্ছে মরিচের মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তার সাথে দেওয়া হয়েছে আপনার হলুদের গুঁড়া এই যে দেখুন সব কিছু দিয়ে আপনার তেলের সাথে আউট করে নিয়েছে যেন মশলাটা আপনার কষা কষা করা হয় এই মশলাটা একদম কষিয়ে নেওয়া হচ্ছে প্রিয় ভিউয়ার্স এই যে সিমগুলো এখন দেখুন দিয়ে দেওয়া হচ্ছে এই যে আলুগুলি এখন আপনার ভাজা আলু হ্যাঁ এই যে আপনার সিমের উপরে দিয়ে দেওয়া হলো আর আপনার সব কিছু একসাথে আলু এবং সিম আপনার মশলার সাথে মিক্স করে নেওয়া হচ্ছে আপনার কষানো হচ্ছে সবজিগুলো মশলার সাথে এখন ডাইকা দেওয়া হলো কিছুক্ষণ সময় সিদ্ধ হওয়ার জন্য আর সিদ্ধ হলে কিন্তু মাছ দিয়ে মজাদার আজকের এই রেসিপি খালা আমাদের রান্না করে দেখাচ্ছে
আর এখন এই হাগরা ডাটাগুলো দিয়ে দিয়ে হবো খালা। দেখুন এটা কিন্তু আমাদের খালারা বলছে এটা নাকি অনেক রোগের জন্য ভালো উপকার করে, তাই না খালা? বাতের জন্য, ব্যথা, বাত ব্যথা খাইলে আর কি ব্যথা দূর হবে। দেখুন এই যেভাবে আপনারা হাগরার ডাটা এই যেভাবে রান্না করতে পারেন। এই যখন কিছু পরিমাণ আপনার পানি বা মৌ যেটাই বলেন সেটাই দেওয়া হচ্ছে। এই দেখুন এখন কিছু পরিমাণে পানি দেওয়া হলো, আর এখন এটাকে ঢেকে দেওয়া হবো, তাই না খালা? একদম আপনার সিদ্ধ হওয়ার জন্য। এই যে এখন ডাইকা দেওয়া হলো, তাহলে সিদ্ধ হতে থাক। খালার হাতের আজকের মজার তরকারি। খালা এনে যে আমরা থাকেন এনে সাপ টাপ ঢুকে না? কারণ এটা মাটির সাথে না, ঠিক আছে সাপ আপনারা ফেলেন, যে মাটির সাথে পোকা টোকা আছে, কত কিছু আছে, ঢুকে না নিচ দিয়া যায় কি গলা ঢুকে যদি। আমাদের খালারাই সাপ পালে, খালার সাপ থেকে ভয় পায় না। দেখুন এখন আপনার প্রায় তরকারিগুলো সিদ্ধ হয়ে গেছে, তাই না খালা? আর এই এখন আপনার মাছ দেওয়া হচ্ছে। মাছগুলি আপনার প্রথমে বেজে নেওয়া হয়েছে, এখন এই ভাজি মাছগুলি এই যে আপনার তরকারির উপরে দেওয়া হচ্ছে, যেন প্রত্যেকটা মাছ সম্পূর্ণই থেকে যায়, না ভাঙে যাবো সেটাই। হলদি কম হয়ে গেল, পানি দিয়ে দিলি, এই মাছ দিলি না। প্রায় এক মতন হয়ে গেছে দেখুন প্রিয় ভিউয়ার্স, একদম আপনার তরকারিগুলো এখন সিদ্ধ হয়ে গেছে। আর কিছুক্ষণ সময় আপনার জাল হইলেই হয়ে যাবে আমাদের খালার হাতে মজাদার আজকে তেলাপি মাছ দিয়ে। তার সাথে রয়েছে শীতের স্পেশাল সবজি আপনার সিম, আর নতুন আলু তো কথাই নেই। আর এ দিয়ে কিন্তু আজকে খালা রান্না করে দেখালো আপনাদের আজকের মজাদার তেলাপি মাছের রেসিপি। এই যে হয়ে গেছে কিন্তু আজকের তরকারি, তাহলে খালা হয়ে গেছে না? নামাই ফেলেন। এই যে হয়ে গেছে খালার তরকারি, আর এখন নামানো হইল। তাহলে খালা আসি, আজকে দেখা হবে অন্য আরেকদিন।